আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নুরিন কুক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি রান্না করব কোরাল মাছ। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এখানে আমি 5-6 পিসের মতো মাছ নিয়েছি, দিয়ে হলুদের গুঁড়ো 1 চামচ আর লবণ পরিমাণ মতো দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মেখে 3 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে তেলটাকে একটু চারদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে একটু ভালো মতো, একেবারে বেশি না, হালকা ভাজার মতো ভেজে নেব। মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলা সব উঠিয়ে নেব। আর এখানে আমি ধনিয়া পাতা, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি প্রথমে রসুন কুচি দিয়ে দেব। রসুনটাকে একটু নাড়া দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। দেখেন পেঁয়াজটা হয়ে আসছে, এখন দিয়ে দেব আদা রসুন 1.5 চামচের মতো, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব। দেখেন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দেখেন পানিটা শুকিয়ে আসছে। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে পানি দিয়ে দেব। পানি দিয়ে ফ্রাই প্যানটা ধরে একটু নেড়ে দিলাম আর একটু নেড়ে দিলাম চামচটা দিয়ে। আর ঢেকে দিব আমি 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে মাছটার ভিতরে আমি কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দেব। আর মাছটাকে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে আমি আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এসে আমি মাছগুলাকে উল্টিয়ে দেব। সবগুলো মাছ উল্টিয়ে আমি ফ্রাই প্যান ধরে একটু নেড়ে এখন ঢেকে দেব। দেখেন আবার 3 মিনিট পরে এসে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। মাছগুলা কিন্তু হয়ে আসছে। এভাবে আপনারা বাসায় কোরাল মাছ রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধনিয়া পাতা দিয়ে আমি 1 মিনিট চুলায় রেখে 1-2 মিনিট রেখে দেখেন এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। মাছটাকে এখন আমি নামিয়ে ফেলবো। আর এভাবে বাসায় কোরাল মাছ রান্না করে খাবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন প্লিজ, আর একটা শেয়ার করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে বলতে পারবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।